অংশে যাবো। প্রমাণ করো অংশে 9 নম্বরে দেখো ম্যাথটা যে ম্যাথটা আছে সেটা কি বলছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমরা কিভাবে প্রমাণ করবো? ফার্স্টে কি লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড সমান 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা 4 কে কি লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি। 2 স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা এই যে এই সূত্রটা জানি, টু দি পাওয়ার a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু দি পাওয়ার ab লেখা যায়। তো ওখান থেকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা আবার এটাও করতে পারি যে এটাকে আবার এভাবে লেখা যায় কি, টু দি পাওয়ার b টু দি পাওয়ার a সমান টু দি পাওয়ার ab, এভাবে লেখা যায়। এটা ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? টু দি পাওয়ার n টু দি পাওয়ার 2 লিখতে পারি মাইনাস 1 বাই টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এই জায়গায় উপরে আমরা কিসের সূত্র ফেলতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে 1 এর উপর স্কয়ার দিলে আমাদের কোনো চেঞ্জই হচ্ছে না, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলতে পারবো। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি পরের লাইনে, যে টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 1। কিভাবে ফেললাম? সূত্র ফেললাম এই জায়গায়, দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলে আমরা কি পেলাম? a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে আমাদের আছে টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো উপরে টু দি পাওয়ার মাইনাস 1 আছে, নিচেও টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এগুলোকে আমরা সিম্পলি কেটে দিতে পারি। তাহলে আমাদের आंसर কি থাকলো? টু দি পাওয়ার n প্লাস 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে। তার মানে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুভড। এই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর।